হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে পাওয়া নতুন সেই আপডেটটি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। বকেয়া 25% মহার্ঘ ভাতা কারা কারা পাবেন? অর্থ দপ্তরের নির্দেশে তালিকা হচ্ছে নবান্নে। রাজ্যে সরকারি আর অবসরপ্রাপ্ত মিলিয়ে প্রায় 10 লক্ষ কর্মী পাবেন বকেয়া 25% ডিএ। খরচ হবে প্রায় 41,000 কোটি টাকা। কর্মচারী বাছাই করে তৈরি হচ্ছে তালিকা। এই মুহূর্তে নবান্ন থেকে পাওয়া সবথেকে বড় আপডেট যে রাজ্য সরকারি আর অবসরপ্রাপ্ত মিলিয়ে প্রায় 10 লক্ষ কর্মীরা 25% বকেয়া ডিএ পেতে চলেছেন এবং এর জন্য খরচ হবে 41,000 কোটি টাকা। সুপ্রিম কোর্ট গত 16 মে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় বকেয়া 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশ পালন করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের কোন কোন সরকারি কর্মীরা বকেয়া 25% ডিএ পাবেন তারই জন্য তালিকা তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর রাজ্যের সমস্ত দপ্তরের কাছ থেকে মহার্ঘ ভাতা প্রাপকদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে। নবান্নে গুঞ্জন, এবার রাজ্য সরকার মিটিয়ে দিতে পারে বকেয়া 25% মহার্ঘ ভাতা। নবান্ন সূত্রের খবর, রাজ্যের প্রায় 10 লক্ষ সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া 25% ডিএ পেতে পারেন। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীর সংখ্যা 2.5 লক্ষের কিছু বেশি। রাজ্যের স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় 3,80,000। বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা, পুর নিগম সহ সরকারি পোষিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মীর সংখ্যা প্রায় 1 লক্ষ। সব মিলিয়ে প্রায় 8 লক্ষ বর্তমান সরকারি কর্মী ডিএ পাবেন। সব দপ্তর থেকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানতে চেয়েছে। সেক্ষেত্রে বর্তমানে কতজন সরকারি কর্মী ডিএ পাওয়ার যোগ্য আর কতজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ডিএ পাবেন তাও জানাতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন 2009 সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে 2019 সালে। তাই 2019 সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী এই 25% ডিএ পাবেন না। যারা 2009 সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন তারাই শুধু এই 10 বছরের সময়কালে বকেয়া থাকা ডিএর সুবিধা পাবেন। 2016 সালে এসএসসি প্যানেলে যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে, সেই চাকরিহারা শিক্ষকরাও এই ডিএ পাবেন না বলেও নবান্নের সূত্রের খবর। আদালতের দেওয়া হিসেব অনুযায়ী এরা বকেয়া ডিএ পুরোপুরি মিটিয়ে দিতে প্রয়োজন 41,000 কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া 25% ডিএ মেটাতে প্রয়োজন এই টাকার 10%। আর সে কারণেই অর্থ দপ্তর সরকারি কর্মীদের সংখ্যা ও তাদের পদোন্নতি সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে তথ্য তল্লাশ শুরু করেছে।